100 খুন করে ধরা পড়ার পরও কেউ তাকে শাস্তি দিতে পারে না, বরং রাজার মতো সম্মান করে। এটা সম্ভব করেছে ছেলেটা শুধুমাত্র একটি পারফিউমের দ্বারা। প্যারিসের ময়লাযুক্ত মাছ বাজারে জন্ম নেওয়া ছেলেটি পরবর্তীতে সুন্দরী মেয়েদের স্মেল সংগ্রহ করে এমন একটি পারফিউম তৈরি করে যার এক ফোঁটা পারফিউম দিয়ে পৃথিবীতে রাজত্ব করা যাবে। এরপরও তার শেষ পরিণতি হয়েছিল লোমহর্ষজনক। বলছিলাম সাসপেন্স, থ্রিলার, মার্ডার মিস্ট্রিতে ভরপুর পারফিউম দ্য স্টোরি অফ মার্ডার আর ফ্যান্টাসি মুভির কথা। জন ব্যাপটিস্ট গ্র্যানুলি নামের একজন লোককে জেলখানা থেকে টেনে টেনে বের করা হচ্ছে। হাতে পায়ে গলাতে শিকল লাগানো নির্মমভাবে রাখা হয়েছিল জেলখানাতে। বাইরে উৎসুক জনতার ভিড়। দ্রুত এই অপরাধীকে জনসম্মুখে না নিয়ে আসলে ক্ষুব্ধ জনতা মহল একদম ভেঙে ফেলবে। বাইরের লোকেরা জনকে মেরে ফেলা হোক এমন বলছিল। জনসম্মুখে বিশিষ্ট লোকেরা জনের অপরাধের রায় পড়ে শোনায়। জন ব্যাপটিস্ট গ্র্যানুলিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করা হবে। শুধু এটাই নয়, ফাঁসিতে ঝুলানোর আগে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের হাড়ের জয়েন্টগুলো ভেঙে দেওয়া হবে কাঠের ক্রুশের মধ্যে ঝুলিয়ে। লোহার দণ্ড দিয়ে বারবার আঘাত করবে জল্লাদ। এ রায় শোনার পর লোকেরা অনেক খুশি হয়ে যায়, কেননা এমন নরপশুর শাস্তি এমন নির্মম হওয়া উচিত। কি অপরাধ করেছিল সে তা জানার জন্য আমাদের গল্পের ফ্ল্যাশব্যাকে যেতে হবে। 1800 শতাব্দীতে ফ্রান্সের অবস্থা তেমন উন্নত ছিল না। বাকি সকল শহর থেকে বেশি নোংরা ছিল প্যারিস। অবভিয়াসলি শহরের সব থেকে নোংরা জায়গা হলো মাছের বাজার। এই মাছের বাজারেই জন্ম হয় জন ব্যাপটিস্ট গ্র্যানুলির। গ্র্যানুলির মা অবশ্য এর আগে 5টি সন্তান জন্ম দিয়েছে। তাদের মধ্যে কেউ ছিল প্রতিবন্ধী, কেউ বা অর্ধমৃত অথবা মৃত। সবাইকে মাছের ময়লা আবর্জনার সাথে ফেলে দিয়েছিল তার মা। জন্মের পর জন একেবারেই নড়াচড়া করছিল না। তার মা মৃত ভেবে তাকে ফেলে দিতে চাইছিল, কিন্তু একটু পরেই জেন কান্না করে ওঠে। আশেপাশে থাকা মানুষগুলো ভেবেছিল জেনের মা জেনকে মেরে ফেলতে চাচ্ছে। সন্তানকে মারার চেষ্টা করার অপরাধে জেনের মাকে ফাঁসি দেওয়া হয়। এরপর জেনের আশ্রয় হয় একটি অনাথ আশ্রমে। অনাথ আশ্রমে জেন ধীরে ধীরে বড় হয়ে ওঠে। 5 বছর পর্যন্ত জন ব্যাপটিস্ট গ্র্যানুলি কথা বলতে পারত না, কিন্তু সে এমন প্রতিভা নিয়ে জন্মিয়েছে যা পৃথিবীতে দ্বিতীয়টি নেই। আশেপাশে সবকিছুর স্মেলের মাধ্যমে চিনত সে এবং মনে রাখত। তার ঘ্রাণ শক্তি এতটাই তীক্ষ্ণ যে তার দিকে কেউ কিছু ছুঁড়ে মারলে মুহূর্তের মধ্যেই সে বুঝে যেত। ধীরে ধীরে সে তার ঘ্রাণ শক্তির বিস্ময়কর অনুভূতি বুঝতে পারে। এটা শুধু সৃষ্টিকর্তা তাকেই উপহার দিয়েছে। যখন জেন কথা বলতে পারল, সে তার ঘ্রাণ শক্তিকে কাজে লাগিয়ে দূর থেকে দূরের জিনিসগুলো অনুভব করতে পারত চোখ বন্ধ করে। জিনের বয়স যখন 13 বছর, তখন আশ্রমের দায়িত্বে থাকা একজন মহিলা তাকে বিক্রি করে দেয় একজন ট্যানারি মালিকের কাছে। জিন এই ট্যানারিতে সততার সাথে দিনের প্রায় 16 থেকে 17 ঘন্টা কাজ করত। এভাবে আরো 5 বছর কেটে যায়। একদিন জেনকে তার মালিক শহরে নিয়ে যায় চামড়া বিক্রির জন্য। এই প্রথম সে ট্যানারি থেকে বাইরে এসেছে। বাইরের নতুন নতুন সকল জিনিসের ঘ্রাণে সে একদম মুগ্ধ। পৃথিবীর সবকিছু যেন তার সামনে আসছিল ঘ্রাণের মাধ্যমে। সেখানে ছোট থেকে ছোট জিনিসের ঘ্রাণগুলো নিচ্ছিল মনের আনন্দে সে। এরপর একটি ঘ্রাণের অনুসরণ করে সে একটি পারফিউমের দোকানে আসে। সে সময় অমর অ্যান্ড সাইকি নামের পারফিউম ছিল খুবই জনপ্রিয়। দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি ঘ্রাণ তার নাকে আসে। এই ঘ্রাণটা ছিল সব ঘ্রাণ থেকে একেবারেই আলাদা। এই ব্যতিক্রম স্মেলটি আসছিল একটি মেয়ের শরীর থেকে। জেন মেয়েটিকে অনুসরণ করতে শুরু করে এবং তার কাছাকাছি আসে। মেয়েটি হঠাৎ তার পেছনে জেনকে দেখে ভয় পেয়ে যায়। অতঃপর সে নিজেকে সামলে নিয়ে তার কাছে থাকা ফল তাকে অফার করে। জেন ফলগুলো না নিয়ে তার হাতের ঘ্রাণ নিতে থাকে। মেয়েটি তার এমন আচরণ দেখে ভয়ে চলে যায়। জেনকে মেয়েটির গায়ের ঘ্রাণ যেন একেবারেই পাগল করে দিয়েছে। এজন্য সে আবারও মেয়েটির কাছে আসে। মেয়েটা তাকে দেখে চিৎকার করতে গেলে জেন তার মুখ চেপে ধরে। এর ফলে তার অজান্তেই মেয়েটি শ্বাসরোধ হয়ে মারা যায়। কিন্তু এতে জেনের বিন্দুমাত্র খেয়াল নেই। জেন পাগলের মতো গন্ধ শুঁকতে থাকে মেয়েটির শরীর থেকে, কিন্তু গন্ধ যেন একটু পর ফুরিয়ে যায়। সে রাতে জেন ঘুমাতে পারে না। ভাবতে থাকে কিভাবে এই ঘ্রাণ সংরক্ষণ করা যাবে, আর কোনো গন্ধ যেন তার থেকে হারিয়ে না যায়। সে ভাবতে থাকে কেন সে এখানে পড়ে আছে। নিশ্চয়ই বাইরে তার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। তাকে এখান থেকে চলে যেতে হবে। সে সময় প্যারিসে অল্প কয়েকজন ভালো পারফিউমার ছিল। এদের মধ্যে একজন ছিল বাল্ডিনি। যখন সে যুবক ছিল, অনেক ভালো পারফিউম আবিষ্কারের জন্য বিখ্যাত ছিল সে, কিন্তু এখন তার ফর্মুলা কাজ করে না। অন্যদের থেকে অনেক পিছিয়ে সে। এজন্য তার দোকানে কাস্টমার নেই তেমন। তাই নতুন পারফিউম আবিষ্কারের জন্য সে ব্যস্ত। এ সময় সব থেকে বিখ্যাত পারফিউম অমর অ্যান্ড সাইকি কিভাবে তৈরি করা যায় তা নিয়ে বাল্ডিনি গবেষণা করছিল, কিন্তু সে বুঝে উঠতে পারছিল না কোন কোন উপায়ে অমর অ্যান্ড সাইকি তৈরি। একদিন বাল্ডিনির অর্ডারকৃত ছাগলের চামড়া ডেলিভারি দিতে আসে জেন।
রুমে ঢুকতেই জেন তার ঘ্রাণ শক্তির মাধ্যমে সবকিছু একবার পরখ করে নেয়। বিভিন্ন প্রাণীর চামড়া এবং বিভিন্ন ফুল বাষ্পীকরণের পর সেখান থেকে স্মেল সংগ্রহ করা হয়। জেন বাল্ডিনির গায়ে লেগে থাকা ঘ্রাণের মাধ্যমে বুঝতে পারে বাল্ডিনি হয়তো অমর অ্যান্ড সাইকি পারফিউমের মতো পারফিউম তৈরি করতে চাচ্ছে। বাল্ডিনি এতদিন ধরে গবেষণা করে অমর অ্যান্ড সাইকি পারফিউমের উপাদানগুলো আইডেন্টিফাই করতে পারেনি, কিন্তু এক মুহূর্তে জেন অমর অ্যান্ড সাইকির সকল উপাদানগুলোর নাম বলে দেয়। বাল্ডিনি পুরো অবাক হয়ে যায়। জেন তার সামনে বাজারের বিখ্যাত পারফিউমটি তৈরি করে দেয়। শুধু তাই নয়, এই পারফিউমকে সে একটু মডিফাই করে এর থেকে বেটার পারফিউম বানিয়ে দেয় বাল্ডিনিকে। এর বিনিময়ে জেন তার কাছে ঘ্রাণ কিভাবে সংরক্ষণ করে রাখা যায় এটা জানতে চায়। বাল্ডিনি যখন গ্র্যানুলির মডিফাই করা পারফিউমটি পরীক্ষা করে, পারফিউমের ঘ্রাণে সে যেন তরুণ্য খুঁজে পায়। তার কাছে মনে হয় সে যেন স্বর্গে বিচরণ করছে। এরপর বাল্ডিনি জেনকে ট্যানারির মালিকের কাছ থেকে কিনে নেয়। জেন যখন ট্যানারির মালিকের কাছ থেকে চলে আসে, ট্যানারির মালিক পানিতে পড়ে মারা যায়। এর আগেও যখন অনাথ আশ্রমের ম্যাডাম তাকে বিক্রি করে দিয়েছিল, সেই মহিলাটিও ছিনতাইকারী হাতে মারা গিয়েছিল। অর্থাৎ জেন যখন যার কাছে থাকবে সে অনেক লাভবান হবে, কিন্তু যখন সে চলে যাবে, জেন যার কাছে ছিল তার মৃত্যু অবধারিত। জিনের মডিফাই করা পারফিউম দিয়ে বাল্ডিনির মৃতপ্রায় ব্যবসা আবার প্রাণ ফিরে পায়। জিন বাল্ডিনির গবেষণাগারে কাজ করে নতুন নতুন আরো অনেক কিছু শেখে। একদিন সে বাল্ডিনির কাছে জানতে চায় স্মেল কিভাবে সংরক্ষণ করা যায়। বাল্ডিনি তাকে বিস্তারিত বলে পারফিউমের 3টি স্তর, আর এই 3টিতে রয়েছে 12টি কোড। এই 12 কোড হলো পারফিউমের ভিত্তি। আর 13 নম্বর একটি কোড আছে, কিন্তু সে কোডটি কেউ কখনো আবিষ্কার করতে পারেনি। যে এই 13 নম্বর কোডের পারফিউমটি আবিষ্কার করতে পারবে সে পৃথিবীতে রাজ করতে পারবে। অনেক চেষ্টার পরও এই পারফিউম কেউ আবিষ্কার করতে পারেনি এখন অবধি। বাল্ডিনি জেনকে প্র্যাকটিক্যালি শেখানোর জন্য 10,000 গোলাপ ফুল ক্রয় করে। ফুলগুলোকে একটি বাষ্পীকরণ জারের মাঝে রেখে ফোটাতে শুরু করে। একটু পরে এখান থেকে বেরিয়ে আসে সেই কাঙ্ক্ষিত গোলাপের স্মেল। প্রসেসটি জানার পর জেন কাউকে না জানিয়ে যে সমস্ত জিনিসগুলো স্মেল সংরক্ষণ করতে চায় সেগুলোকে কুড়িয়ে একটি জারের মধ্যে রেখে সিদ্ধ করতে শুরু করে সে। এদিকে ল্যাবের মধ্যে শব্দ শুনে বাল্ডিনির ঘুম ভেঙে যায় এবং দ্রুত ল্যাবে আসে। জেন বারবার ট্রাই করার পরও ব্যর্থ হয়েছে। জেন বাল্ডিনিকে দেখে বলে, আপনি মিথ্যে বলেছেন, এভাবে স্মেল সংরক্ষণ করা যায় না। জেন বাল্ডিনির পোষা বিড়ালটি নিয়েও এক্সপেরিমেন্ট করেছে, কিন্তু সে এখন একেবারেই হতাশ। জেন চাইছিল পারফিউমের 13 নম্বর কোডটি আবিষ্কার করতে, প্রাণীর স্মেল সংরক্ষণ করতে। জেন অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থাতেও সে বারবার বাল্ডিনির কাছে জানতে চায় কোন উপায়ে সে প্রাণীর স্মেল সংরক্ষণ করতে পারবে। বাল্ডিনি তাকে একটি উপায় বলে। সে বলে, তোমাকে তাহলে গ্রেসের শহরে যেতে হবে, অর্থাৎ শহর থেকে অনেক দূরে, যেখানে চারিদিকের বাতাসে কোনো গন্ধ নেই। জেন চলে যাওয়ার পূর্বে 100টি পারফিউমের ফর্মুলা বলে দিয়ে যায় বাল্ডিনিকে। বাল্ডিনি জেনকে একটি চিঠিও দেয়। এই চিঠিটি তার নতুন জায়গায় কাজ পেতে সহযোগিতা করবে। জেন চলে যেতে শুরু করে অজানা অচেনা শহরের দিকে, নতুন কিছু উদ্ভাবনের আশায়। আশেপাশের বাতাস ধীরে ধীরে দূষণমুক্ত পরিষ্কার খাঁটি হতে থাকে তার কাছে। এদিকে বাল্ডিনি অত্যন্ত খুশি। 100 ফর্মুলা দিয়ে সে এ শহরের সেরা পারফিউমার হতে পারবে। কিন্তু রাতে বিল্ডিং ধসে তার মৃত্যু হয়। গ্র্যানুলি যার কাছে চলে যায় তার মৃত্যু নিশ্চিত। জেন অনেক সময় হাঁটার পর একটি পাহাড়ের গুহায় অবস্থান করে কিছুদিন। একদিন সে সেই মেয়েটিকেই স্বপ্ন দেখে যাকে সে গলা চেপে মেরে ফেলেছিল। সে দেখে মেয়েটির পিছু পিছু হাঁটতেছে সে। মেয়েটি যখন পিছন ফিরে তাকায়, মেয়েটি কাউকে দেখতে পায় না। যদিও জেন তার ঠিক পিছনেই ছিল। হঠাৎ চমকে উঠেছেন, নিজের শরীরের গন্ধ নেওয়ার চেষ্টা করে, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, শরীরে তার কোনো গন্ধই ছিল না। জামা, পাথর সবকিছুর নিজস্ব গন্ধ থাকলেও সবকিছুর মাঝে সে যেন অর্থহীন। এ কারণেই মেয়েটি তাকে দেখতে পাচ্ছিল না। জেন বুঝতে পারে তার নিজস্ব কোনো গন্ধ নেই। পরের দিন সকালে সে নতুন পরিকল্পনা করে, সিদ্ধান্ত নেয় গ্রেসের শহরে যাবে। পৃথিবীকে জানিয়ে দেবে তার অস্তিত্ব ছিল এবং সে ছিল সবার থেকে ব্যতিক্রম। রাস্তায় চলার সময় তার কাছে একটি মনোমুগ্ধকর গন্ধ ভেসে আসতে থাকে। এতে তার প্রাণ জুড়িয়ে যায়। গন্ধটি আসছিল একটি ঘোড়ার গাড়িতে থাকা একটি সুন্দরী মেয়ের থেকে। জেন তার পিছু নেয়। মেয়েটিকে অনুসরণ করতে করতে জেন মেয়েটির বাসা পর্যন্ত আসে। এই মেয়েটির নাম ছিল লরা। লরা হলো শহরের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে অ্যান্টনির মেয়ে। অপরদিকে এই শহরে বাল্ডিনির দেওয়া চিঠির সাহায্যে জেন একটি জব পেয়ে যায় কারখানাতে। এই কারখানার কাজ হলো ফুল বাছাই করা এবং তা বাষ্পীভূত করে তেল সংগ্রহ করা, যা পরবর্তীতে পারফিউমের কাঁচামাল হিসেবে ব্যবহার হয়। এখানে কাজ করার পাশাপাশি জেন সিদ্ধান্ত নেয় বিস্ময়কর 13 নম্বর কোডের পারফিউমটি সে আবিষ্কার করবে। এজন্য তাকে 13টি সুন্দরী মেয়ের গা থেকে 13 ধরনের গন্ধ সংগ্রহ করতে হবে। পরীক্ষা স্বরূপ সে একটি মেয়েকে কিডন্যাপ করে। সবার আড়ালে কারখানার জারের মাঝে মেয়েটিকে রেখে সিদ্ধ করতে থাকে, কিন্তু এখানেও সে ব্যর্থ। বাষ্পীকরণের ফলে যা পায় তাতে কোনো গন্ধ ছিল না। জেন থেমে যায় না। সে আরও এক্সপেরিমেন্ট করার জন্য একটি পতিতালয়ের মেয়েকে হায়ার করে।
তার মেয়েটির সাথে ইন্টিমেট হওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। জন প্রথমে মেয়েটির গায়ে প্রাণীর চর্বি লাগাতে শুরু করে। মেয়েটি তার এমন অদ্ভুত আচরণ দেখে ভয় পেয়ে যায়। মেয়েটি অনেক মানুষের কাছে গিয়েছিল, কিন্তু জেনের আচরণের মতো কারো কাছে পায়নি। মেয়েটি ভয়ে জেনের টাকা ফেরত দিয়ে চলে যেতে চাচ্ছিল, ঠিক তখনই জেন মেয়েটির মাথায় আঘাত করে মেয়েটিকে মেরে ফেলে। জেন খুব সাবধানে মেয়েটির মাথার চুলগুলো কেটে ফেলে, পুরো শরীরে প্রাণীর চর্বি লাগিয়ে পশুর চামড়া দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখে। এরপর ধারালো অস্ত্র দিয়ে চর্বিগুলো চেঁচে নেয়। চর্বিগুলো একটি পাত্রে সংগ্রহ করে এবং তা বাষ্পীকরণের মাধ্যমে গন্ধ সংগ্রহ করে। ফাইনালি জেন সফল। পরের দিন মেয়েটির লাশ পাওয়া যায়, যা দেখে শহরের লোক অবাক। এমন মার্ডার শহরে আর কখনো হয়নি। সেদিন লরার বার্থডে ছিল। বার্থডে পার্টি থেকেও দুটি মেয়েকে তুলে নিয়ে আসে জন। পূর্বের মতো এই দুটি মেয়ের চুল কেটে প্রাণীর চর্বি লাগিয়ে চামড়া দিয়ে পেঁচিয়ে রাখে। চর্বিগুলো থেকে বাষ্পীকরণের মাধ্যমে স্মেল সংগ্রহ করে। জন সিদ্ধান্ত নেয় সবশেষে লরার স্মেল সংগ্রহ করবে। পরের দিন সকালে এই দুটি মেয়ের লাশ দেখতে পাওয়া যায় নালাতে। এভাবে যেন শহরে সুন্দরী মেয়েদের একের পর এক তুলে এনে তাদের স্মেল সংগ্রহ করতে শুরু করে। সবার মাঝে আতঙ্ক বিরাজ করতে থাকে। শহরের লোকেরা খুনিকে আইডেন্টিফাই করতে ব্যর্থ হয় এবং শহরে কারফিউ জারি করে দেয়। জেন তার কাজ চালিয়েই যাচ্ছিল। একের পর এক খুন হচ্ছিল শহরের মেয়েরা, আর লাশগুলো পাওয়া যাচ্ছিল শহরের বিভিন্ন স্থানে উলঙ্গ অবস্থায়। ভয়ে শহরের সবাই মেয়ে এবং স্ত্রীদেরকে আটকে রাখত। খুনি সন্দেহে অনেক নিরপরাধী মানুষকে মারা হয়। অপর পাশে জন তার লক্ষ্যের কাছাকাছি। সবশেষে লরার স্মেল সংগ্রহ করতে পারলে সে কাঙ্ক্ষিত পারফিউম আবিষ্কার করতে পারবে। এদিকে শহরের সবাই চার্চে জমায়েত হয়েছে সাম্প্রতি ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে আলোচনা করতে। তখন একটি লোক দৌড়ে এসে বলে খুনি ধরা পড়েছে, আর খুনি নিজের মুখেই স্বীকার করেছে এ শহরের সকল মেয়েদেরকে নিজেই সে খুন করেছে। খুনি স্বীকারোক্তি দিয়েছে অত্যাচারের পর শ্বাসরোধ করে হত্যা করেছে সে সবাইকে, কিন্তু খুন হওয়া মেয়েদের মৃত্যুর কারণ ছিল মাথায় আঘাত লাগা। এমনকি মাথার চুলগুলো কাটা হয়েছিল অতি যত্নে। বিষয়টা অ্যান্টনির কাছে স্পষ্ট নয়। অ্যান্টনি তার একমাত্র মেয়ে লরাকে নিয়ে অনেক চিন্তিত। অ্যান্টনি এটা ভালোভাবে বুঝে যায় খুনি কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে খুঁজে খুঁজে সুন্দরী মেয়েদেরকেই টার্গেট করছে। এই সুন্দরী মেয়েদের মাঝে তার মেয়েও একজন। অ্যান্টনি তার মেয়ে লরাকে নিয়ে এই শহর থেকে দূরে কোথাও যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে ভালোভাবেই বুঝে গিয়েছে মেয়েকে বাঁচাতে হলে তার এখান থেকে চলে যেতে হবে। তারা যখন চলে যাচ্ছিল, জেনের ঘ্রাণ শক্তির মাধ্যমে বুঝতে পারে সে যার অপেক্ষাতে রয়েছে, অর্থাৎ লরায়ের স্মেল তার থেকে দূরে সরে যাচ্ছে। জেন তাকে অনুসরণ করতে শুরু করে। জেন যখন এ শহর থেকে চলে যায়, সেই প্রস্টিটিউট মেয়েটির পোষা বিড়ালটি জেনের ঘরে ঢুকে তার মালিকের রক্তমাখা জামা বের করে, যা মেঝের মাঝে পুঁতে রেখেছিল সে। সবার মাঝে খবরটি ছড়িয়ে পড়ে। জেনের এই রুম থেকে একে একে 12টি মেয়ের পোশাক এবং চুল খুঁজে পাওয়া যায়। সবাই বুঝে যায় এ সকল খুন জেন করেছে। অপর পাশে অ্যান্টনি তার মেয়েকে নিয়ে একটি হোটেলে ওঠে রাত্রি যাপনের জন্য। পরের দিন সকালে আবার তারা রওনা দেবে তাদের গন্তব্যের দিকে। অ্যান্টনি লরার রুমটি ভালোভাবে চেক করে, বাইরে থেকে লক করে নিজের কাছেই চাবি রেখে দেয়। এদিকে জন তাদের অনুসরণ করতে করতে সেই হোটেল অবধি পৌঁছে যায়। রাতে সুযোগ বুঝে গোপনে লরার রুমে ঢুকে পড়ে। সবার অজান্তে বাকিদের মতো লরাকেও খুন করে সে। অ্যান্টনি যখন সকালে তার মেয়ের রুমে যায়, সে দেখতে পায় বাকি মেয়েদের মতো তার মেয়েও বিছানায় পড়ে আছে। জেনের কাছে এখন 13 নম্বর কোডের পারফিউমের সকল উপাদান রয়েছে। এরপর সকল উপকরণ মিক্সড করে জেন পারফিউমটি তৈরি করে, যা সে এতদিন থেকে তৈরি করতে চেয়েছিল। এদিকে গার্ডরা তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছায়। জেন যখন দেখে সে ধরা পড়ে যাবে, সে তার তৈরিকৃত পারফিউমের বোতলটি নিজের কাছে গোপনে লুকিয়ে রাখে। এখান থেকে সিন শিফট হয় প্রেজেন্টে। শুরুতে আমরা যা দেখেছিলাম, জেনকে শাস্তি দেওয়া হবে আজ। বাইরে প্রচুর মানুষের ভিড়। শাস্তির জন্য মঞ্চ রেডি। সব থেকে নির্মম জল্লাদকে ডাকা হয়েছে জেনকে শাস্তি দেওয়ার জন্য। জেলের ছেলে কিছু লোক আসে জনকে জনসম্মুখে নিয়ে যাওয়ার জন্য। কয়েকজন তাকে প্রহার করতেছিল। জেনের কাছে লুকিয়ে রাখা পারফিউমের বোতলটি মুখ খুলে দেয় সে। এই পারফিউমের ঘ্রাণে সবাই অন্যরকম হয়ে যায়। এরপর ফাঁসির মঞ্চে জেনকে নিয়ে আসা হলে জেনের গায়ের পোশাক দেখে মনে হচ্ছিল সে কোনো রাজপুত্র। জেনকে দেখে সেখানকার লোকেরা মাথা নত করে সম্মান প্রদর্শন করতে শুরু করে। সব থেকে নির্মম জল্লাদটিও জেনের পায়ের কাছে লাঠি রেখে দিয়ে বলতে থাকে, এই ব্যক্তি নির্দোষ, এই ব্যক্তি কোনো পাপ করতে পারে না। এ সকল ঘটনা ঘটতেছিল সেই পারফিউমের ঘ্রাণের কারণে। এই ঘ্রাণের কারণে সবাই যেন তার বশীভূত হয়ে গেছে। একটু আগেই মানুষের কাছে জেনের জন্য ঘৃণা জমেছিল, এখন যেন তা ভালোবাসায় পরিণত হয়েছে। সবাই জেনকে উদ্দেশ্য করে বলতে থাকে, এই ব্যক্তি নিশ্চয়ই দেবতা, এই ব্যক্তি পাপ করতেই পারে না। কিছু পারফিউম রুমালের মাঝে লাগিয়ে মানুষের ভিড়ের মাঝে ছুঁড়ে মারে জেন। এই রুমালটি হাতে পাওয়ার জন্য সবাই যেন পাগল হয়ে যায়। সবাই যেন জান্নাতে রয়েছে, দুনিয়ার কোনো খেয়াল তাদের নেই।
পারফিউম এতটাই প্রভাব ফেলে যে সবার মাঝে সবাই সবার একেবারেই কাছাকাছি চলে আসে, সব ভেদাভেদ ভুলে। জেনের সেই মেয়েটির কথা মনে পড়ে যায় যাকে সে প্রথমে মেরেছিল। সে তার ভুল বুঝতে পারে। কিছুক্ষণের জন্য সে ভাবে মেয়েটিকে না মেরে তার সাথে সারা জীবনটা কাটাতে পারলে ভালো হতো তার। এসব ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তেছিল তার। অনুশোচনা তাকে ঘিরে ধরে। এরপর জেন তার জন্মস্থান প্যারিসে চলে আসে। সেখানে কিছু লোক বসে থাকতে দেখতে পায় সে। জেন তাদের কাছাকাছি আসার পর বোতলে সমস্ত পারফিউম নিজের শরীরে ঢেলে দেয়। এরপর দেখা যায় সেখানে থাকা সব লোকেরা জেনের দিকে ছুটে আসছে। তারা বলতে থাকে আমরা দেবতার দেখা পেয়েছি। তারা জেনকে ঘিরে ধরে। জনের প্রেমে যেন তার পাগল হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে সবাই জেনের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ টেনে ছিঁড়ে ফেলে তাদের অজান্তেই। শুধু জেনের পোশাক পরে থাকে সেখানে। বোতলে জমে থাকা পারফিউমের শেষ বিন্দুটি রাস্তায় পড়ে বিলীন হয়ে যায়।